কি হবে? হ্যাঁ, চলুন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। প্রভুর দূত মা মারিয়াকে সংবাদ দিলেন এবং তিনি পবিত্র আত্মার নামগ্রস্ত হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে নমই মারিয়া, ঈশ্বর শরণী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে নমই মারিয়া, ঈশ্বর শরণী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। তখন বাপুদের ধারণ করলেন, আমাদের মধ্যে বাস করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে নমই মারিয়া, ঈশ্বর শরণী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এক নমেশ্বর জন্যে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন যীশু খ্রিস্টের অনুসারে যোগে উঠতে পারি। এসব প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র যিশু খ্রিস্টের সন্তান, আমরা দুঃখ প্রকট হইয়াছি, আমরা অন্যায় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ বর্ষণ করুন, যেন তার যন্ত্রণা ভোগ ক্রুশ দ্বারা আমরা তার পুনরুত্থানের মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গান সংখ্যা 1/1। লুণ্ঠিত মনি প্রভুর ভবনে ছিলেছি সকলে সে। লুণ্ঠিত মনি প্রভুর ভবনে ছিলেছি সকলে সে। কণ্ঠে মনে আনন্দ গান, কণ্ঠে মনে আনন্দ গান। শুভ যাত্রা শেষে মিলেছি সকলে সে। লুণ্ঠিত মনি প্রভুর ভবনে মিলেছি সকলে সে। এসেছি সবাই তারি মন্দিরে পুনর্বেলায়। এসেছি সবাই তারি মন্দিরে পুনর্বেলায়। নিগমের সুর তারে বারে নাই, নিগমের সুর তারে বারে নাই। তারির বাজারে এসে মিলেছি সকলে সে। লুণ্ঠিত মনি প্রভুর ভবনে মিলেছি সকলে সে। আজ নবাহে পঞ্চম দিন, আর এই পঞ্চম দিনে যারা কিছু জাগ দিয়েছেন, লিওনার্ড, রবিন ও এলিজাবেথ সুরিতা গোমসের 33তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু জাগ দিয়েছেন ছেলে ও বৌমা। সমস্ত ছাত্রছাত্রীদের ও ছেলে মেয়েদের সুস্বাস্থ্য কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু জাগ দিয়েছেন পরেশ, শিখা, গোমস তার পরিবার। সমস্ত কিছুর জন্য ধন্যবাদ ও সাহায্য যাচনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় কিছু জাগ দিয়েছেন ভারতী রড্রিক্স তার পরিবার। সবাই যেন সুস্থ ও ভালো থাকে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিয়েছেন মাইকেল জনি রড্রিক্স তার পরিবার। প্যারিসের প্রত্যেকটি পরিবারের মঙ্গল কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় কিছু জাগ দিয়েছেন হিরেন ফ্রান্সিস গোমস ও তার পরিবার। সমস্ত দান উপকারের জন্য
সাধু অ্যান্টনির মধ্যস্থতা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিয়েছেন একজন মা। সাধু অ্যান্টনির মধ্যস্থতায় যিশু সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন একজন মা। কাজ আটকে আছে, যেন কাজে সুরাহা হয়, সেই জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন বীরা মাকাল। পরিবারের শান্তি এবং করোনা ভাইরাস থেকে পরিবারের সবাই সুস্থ আছে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় কিছু যাক দিয়েছেন রিচার্ড সুপ্রিয় গোমস তার পরিবার। অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছেন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিয়েছেন দীপক বর। সমস্ত দান উপকারের জন্য, ঈশ্বরের আশীর্বাদের জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিয়েছেন স্ট্যানিস্লাস আঞ্জলি লাকড়া ও তার পরিবার। বিশ্ব যেন করোনা মুক্ত হয়, বিদেশে যারা চাকরি করছে সকলে যেন সুস্থ অবস্থায় চাকরি করতে পারে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন লক্ষণ ও চিত্রা জানা। পরলোকগত অ্যান্টনি ইউজিন গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিয়েছেন মা টেরেসা গোমস ও তার পরিবারের সকলে। পরলোকগত বিভা ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিয়েছেন উমেশ প্রসাদ। পরলোকগত ইউজিন গোমস ও ক্যাম্পু জর্জ গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিয়েছেন স্যামুয়েল ভিনসেন্ট ও মেরি ডি রোজারিও। পরলোকগত বিশপ মাইকেল ডি রোজারিও এবং সকল মৃত পুরোহিতগণ ও সিস্টারগণ, তাদের সকলের আত্মার শান্তির জন্য কিছু যাক দিয়েছেন মঞ্জু গোমস ও তার পরিবার। আসুন আমরা সকলের প্রার্থনা নিয়ে যিশুর চরণে আমরা আসি। যিশু আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের সকলের প্রার্থনা তিনি পূরণ করবেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ আমার প্রিয়জনেরা, আমরা সবাই চাই সুখ এবং শান্তি, আর সেই সুখ শান্তির ধারক এবং বাহক হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। সেই শান্তির ধারক এবং বাহককে বহন করে তিনি আজকের দিনে সেই সাধু অ্যান্টনি আমাদের প্রত্যেকের কাছে এলেন, যাতে আমরা প্রত্যেকে আমরা প্রভু যিশুর দেওয়া সেই শান্তি, সেই সুখ আনন্দ যেন আমরা লাভ করতে পারি। সেই সুখ শান্তি আনন্দের ধারক বাহককে যাতে আমরা আমাদের অন্তরে রাখতে পারি, তার সেই দেখানো পথ ধরে যেন আমরা চলতে পারি, তার জন্য আজকের পঞ্চম দিনে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় আমরা যিশুর কাছে এসেছি, যাতে আমরা পবিত্র অন্তর নিয়ে, আমাদের পবিত্র মনোভাব নিয়ে যেন সেই শান্তির ধারক বাহককে গ্রহণ করতে পারি। তার জন্য আসুন আমাদের অন্তর আমরা শুচি শুভ্র করে তুলি, সেই যিশুর কাছে আমাদের পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে তার কাছে আসি, আমাদের পাপের কথা আমরা স্বীকার করি। তাই আসুন অনুতপ্ত হৃদয়ে আমরা আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। তার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পিতা
রাজ্যে আমাদের আনন্দন করুন। এসো আমরা প্রার্থনা করি। হে জগৎ স্রষ্টা, তোমার এই সুপরিচালনায় মানবের ইতিহাস বহু সংকটের মধ্যেও তার নির্দিষ্ট পথে আবির্ভূত হয়ে চলেছে। হে শান্তি বিধাতা, আমাদের এই মিনতি কান পেতে শোনো। আমাদের এই উদ্ভিদের জুড়ে দাও তোমার অমেয় শান্তি। সকলেই যেন তোমার দয়ার মাহাত্ম্য বন্দনা করে সুখে আনন্দে দিন কাটাতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ রাজাবলী প্রথম গ্রন্থ থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 17 অধ্যায় 1 থেকে 6 পদ। দুরাচারী রাজার কাছে ভাবী দুর্ভিক্ষের ঘোষণা। রাজার হাত থেকে রক্ষা পাবার জন্য প্রবক্তার আত্মগোপন। গিলিয়াদ অঞ্চলের তিসবে নগরীর অধিবাসী এলিও একদিন ইসরায়েল দেশের রাজা আহাবকে বললেন, আমি যার সেবা করি, ইসরায়েলের ঈশ্বর সেই ভগবান যে আছেন, এ কথা যেমন সত্য, আমিও সত্যি করেই বলছি। না, আমার আদেশ ছাড়া সামনের বছরগুলিতে কোথাও এক ফোঁটা শিশির বা বৃষ্টি ঝরবে না। সেদিন এলিয়ের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, এখান থেকে চলে যাও, তুমি পূব দিকে এগিয়ে যাও। জর্ডন নদীর পূব দিকে যে কেরিত খাদ নদীটি রয়েছে, সেখানে গিয়ে লুকিয়ে থাকো তুমি। তোমার খাবার জল তুমি নদী থেকেই পাবে। ওখানকার দাঁড় কাকগুলোকে আমি আদেশ দিয়ে রেখেছি যে তারা যেন সেখানে তোমার জন্যে খাবার জোগাড় করে নিয়ে আসে। এলিও তখন রওনা হলেন। ভগবানের কথা মতো তিনি জর্ডন নদীর পূব দিকে গিয়ে সেই কেরিত খাদ নদীর ওখানেই থাকতে লাগলেন। আর দাঁড় কাকগুলো সকাল বিকেল দুবেলাতেই তার কাছে নিয়ে আসতে লাগলো রুটি আর মাংস। জল তিনি খেতে লাগলেন নদী থেকে। এই হলো প্রভুর বাণী।
মতে রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয়। লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তাঁর কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। শোকার্ত যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। নম্র বিনয়ী যারা, ধন্য তারা, প্রতিষ্ঠিত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধর্মের জন্য ক্ষুদিত কৃষিত যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। অন্তরে যারা পবিত্র, ধন্য তারা, তারাই পরমেশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মের জন্য নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। তোমাদের আগেকার প্রবক্তারাও তো ঠিক এইভাবেই নির্যাতিত হয়েছিলেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, একদিন এক মা কলতলায় বসে মাংস পরিষ্কার করছে, আর একটা কাক সুযোগ বুঝে এক টুকরো মাংস থালায় থেকে, পাত্র থেকে ঠোঁটে করে তুলে নিয়ে উড়ে চলে গেল। যখন ওই মাংসটা ঠোঁটে করে নিয়ে উড়ে যাচ্ছে, তখন আশেপাশের আরো 10-20টা কাক তখন তাকে ধাওয়া করেছে। এখন সবাই চাইছে মাংসের টুকরো, ওই কাকগুলো। তাই যে কাকটি মাংসের টুকরো ঠোঁটে করে নিয়েছিল, সে এদিক ওদিক উড়ে যাচ্ছে, কিন্তু নিস্তার পাচ্ছে না। আর তাই সে কি করলো, সে মাংস টুকরোটা ঠোঁট থেকে ছেড়ে দিল, আর মাংস টুকরো নিচের দিকে নেমে আসছে, শূন্যে নিচের দিকে নেমে আসছে, আর অন্যান্য কাকগুলো ওই মাংসের টুকরোর দিকে ছুটে যাচ্ছে। আর এদিকে প্রথম কাকটা, সে তখন ভাবছে, ভালো মাংসের টুকরোটা ছেড়ে দিয়েছি বটে, কিন্তু এই বিশাল আকাশ, এই আকাশে আমি ওদের হাত থেকে রেহাই পেয়ে শান্তি পেয়েছি। খ্রিস্ট আমার প্রিয়, হ্যাঁ শান্তি। আমরা সবাই সুখ শান্তির প্রত্যাশী। আমরা সবাই সুখ শান্তি প্রত্যাশা করি, কিন্তু সেই সুখ শান্তি আমরা ভোগ করতে দিই। কে আমাদের দেবে সেই সুখ শান্তি? আমরা নিজেরা কি সেই সুখ শান্তি অর্জন করতে সক্ষম? না।
যেমন ওই কাকটি ওই মাংসের টুকরো নিয়ে শান্তি সে পায়নি, অন্যরা তাকে ধাওয়া করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনেও সেই সুখ শান্তি পাওয়ার জন্য আমরা যদিও বা তৃষিত, ক্ষুধার্ত, ক্ষুধিত এবং তৃষিত, তবুও কিন্তু আমরা পাই না, পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ সেই সুখ শান্তি আনন্দ দেবার অধিকারী একমাত্র একজন আছেন, তিনি হলেন সেই খ্রিস্ট। এই পৃথিবীর কোন সম্পদ, এমন কোন সম্পদ নেই যে মানুষকে সুখ শান্তি দেবে। তাই যীশু খ্রিস্ট আজকের মঙ্গল সমাচারের মধ্য দিয়ে তিনি তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন, বিরাট জনতাকে উপদেশ দিচ্ছেন, আর দিতে গিয়ে তিনি বলছেন ধন্য, ধন্য তোমরা অন্তরে যারা দিন, ধন্য তোমরা অন্তরে, তোমরা যারা দিন, দিন মানে দরিদ্র, গরিব। তাহলে গরিবরা কি করে শান্তি পাবে? তাদের তো অভাব, সেই অভাবের তাড়নায় তারা ছুটে বেড়াচ্ছে, তাহলে তারা শান্তি পাবে কি করে? তারা আনন্দ পাবে কি করে? তাদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, তাদের প্রয়োজন খাদ্যের, তাই খ্রিস্ট আমার প্রয়োজন না। এখানে যীশু খ্রিস্ট অন্তরে যারা দিন, ধন্য তারা, সেই সব লোকদের কথা বলছেন যারা সম্পূর্ণভাবে নির্লোভ, নিরাসক্ত, যারা মানুষ ধনী বা দরিদ্রই হোক না কেন, যাই হোক না কেন, সে যদি সম্পদের মোহ থেকে মুক্ত হয়ে একমাত্র যিশুর উপর ভরসা করে, ঈশ্বরের উপর ভরসা করে, ভরসা রাখে, আস্থা রাখে, তাহলে সে তার অভাব সে মিটিয়ে ফেলবে সেই যিশুকে। তাই সেই সম্পদধারী সেই খ্রিস্টকে যিনি বহন করেছিলেন, তার কাছে আমরা আজকের এসেছি পঞ্চম দিনে প্রার্থনা জানাতে। তিনি সেই ব্যক্তিকে যিনি আমাদের অন্তরে শান্তি দিতে চান, যিনি আমাদের পরিবারে আনন্দ দিতে চান, যিনি আমাদের পরিবারে থাকতে চান, সেই যিশুকে বহন করে নিয়ে গিয়েছিলেন সাধুবাদ করি, যাতে আমরা প্রত্যেকে সেই যীশু খ্রিস্টকে গ্রহণ করতে পারি, সেই যীশু খ্রিস্টকে আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, তাকে সঙ্গে নিয়ে যেন এই সংসারে আমরা চলতে পারি। তার জন্য সাধু আন্তনি সেই যিশুকে তিনি মানুষের কাছে তিনি বহন করে নিয়ে গিয়েছিলেন। কারণ তিনি সমস্ত এই সমাজের, এই পৃথিবীর সমস্ত পার্থিব সম্পদকে তিনি তুচ্ছ করেছিলেন, আর করে তিনি প্রধান সেই সম্পদ যা মানুষকে জীবন দেবে সেই সম্পদকে তিনি ধারণ করেছিলেন। আর সেই সম্পদ তিনি এসে আমাদেরকে বলছেন ধন্য, ধন্য তোমরা কমল প্রাণ যারা, বিনম্রী যারা, তারা অহংকারী না, আমরা হিংসাপূর্ণ, যারা হিংসায় মানুষের প্রতি হিংসা করে, যারা মানুষের প্রতি দুর্ব্যবহার করে, যারা নিজেকে অহংকারী বলে মনে করে, সেই অহংকারীদের কাছে না, সেই স্বার্থপরদের কাছে না, তিনি বলছেন যারা বিনম্র। সাধু আন্তনি তাঁর ছিল কমল অন্তর,
তিনি ঈশ্বরের প্রতি তিনি তৃষিত, ঈশ্বরের জন্য তৃষিত, ঈশ্বরের বাণীর জন্য তিনি ক্ষুধার্ত। আর সেই বাণীকে তিনি গ্রহণ করেছিলেন, সেই বাণী অনুযায়ী তিনি চলেছিলেন। তার জীবনের আর একটা বড় গুণ ছিল, তিনি ছিলেন কমল প্রাণ, বিনম্র তার হৃদয়। তিনি ধার্মিক ছিলেন একাধারে, অন্য ধারে তিনি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন। নির্মল যাদের অন্তর, যিশু বলছেন ধন্য তোমরা। সাধু আন্তনি তার হৃদয় ছিল নির্মল, পবিত্র হৃদয়। তিনি মানুষকে শান্তি দেওয়ার জন্য সেই শান্তির রাজকে বহন করে নিয়ে গেছেন, যেখানে অশান্তি, শান্তি দেওয়ার জন্য তিনি নিয়ে গেছেন। তাই খ্রিস্ট আমার করেছেন না আজকের এই মঙ্গলবাড়ির মধ্য দিয়ে এই 8টা ধন্য তোমরা, ধন্য তোমরা, সেই 8টা ধন্য, সেই ধন্য মানুষদের ধন্য করছেন যাদের মধ্যে এই 8টা জিনিস আছে। অন্তরে যারা দেন ঈশ্বরের জন্য, সব কিছুর আগে যারা ঈশ্বরকে তাদের জীবনে স্থান দেন, সাধু আন্তনি দিয়েছিলেন। দুঃখে শোকে কাতর যারা, নিজের পাপের জন্য দুঃখ এবং অন্যদের অভাব দুর্দশার জন্য দুঃখ যারা প্রকাশ করে, তারাই ধন্য। দয়ালু যারা, যারা এই দুঃখ দুর্দশা দেখে, যেমন আমাদের আমফান, এই যে ঘূর্ণিঝড়ে যারা বিধ্বস্ত হয়েছে, তাদের পাশে যারা দাঁড়ায়, তারাই দয়ালু। আমরা অর্থ না দিয়ে তাদের কাছে আমরা সহানুভূতির হৃদয় নিয়ে যদি পাশে দাঁড়াই, তাতেই তারা সান্ত্বনা পাবে। তাহলে সান্ত্বনা দাতা যিনি, তিনি মানুষকে সান্ত্বনা দান করে, শান্তি স্থাপন করে যারা, তারাই ধন্য। তাই খ্রিস্ট আমরা এইসব গুণ যার কাছে আমরা আজকের 5ম দিনে প্রার্থনা করতে এসেছি, তিনি বলেন সেই সাধু আন্তনি। তিনি সেই ব্যক্তিকে তার নিজের অন্তরে ধারণ করেছিলেন, নিজের কাঁধে বহন করে নিয়ে তিনি সেই অশান্ত মানুষের কাছে তিনি গিয়েছিলেন, যারা অশান্তিতে ভুগছে, যারা দুঃখ পাচ্ছে, যারা অসহায়, যারা, তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই খ্রিস্ট আমাদের তার কাছে আমরা, তার কাছ থেকে আমরা অন্তত তার একটা গুণ যেন আমাদের অন্তরে যেন থাকে, আমরা উপলব্ধি করতে পারি। সেই একটা গুণ নিয়ে যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছে। তখনই তার পর্ব, তার কাছে প্রার্থনা করা আমাদের সার্থক হবে, যখন আমরা তার একটা গুণ নিয়ে আমাদের জীবনে আমরা নিজেদেরকে পরিচালনা করব। নিজেদের জীবনে তার একটা গুণ নিয়ে যেন আমরা এই সংসার জীবনে মানুষের পাশে ভালোবাসার সঙ্গে এসে দাঁড়াতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাড়া দিয়ে আজকের এই খ্রিস্ট জাগে আমরা বিশেষ করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর ক্ষমাশীল, তিনি দয়াবান ঈশ্বর, তিনি দয়ালু, তিনি আমাদেরকে দয়া করেছেন যাতে তার সেই পুত্র আমাদের মাঝে থেকে আমাদের শান্তি দান করেন, আনন্দ দান করেন, আমাদেরকে সুখে ভরিয়ে দেন। সেই যীশু খ্রিস্ট আবার এমন একজনকে আমাদের কাছে পাঠিয়েছেন যাকে ধরে আমরা যেন শান্তি লাভ করতে পারি, তার দেখানো পথ ধরে যেন আমরা চলতে পারি। তাই আসুন আমরা আজকের এই খ্রিস্ট জাগে বিশেষ করে আমরা প্রার্থনা করি যে যীশু খ্রিস্ট তার সেই প্রধান সেবক, যাকে তিনি নিজে মনোনীত করে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই অ্যান্টনি পথ ধরে যেন আমরা এই সংসার জীবনে চলতে পারি। তিনি যে শিক্ষা দিয়েছেন তার জীবনচর্যার মধ্য দিয়ে সেই শিক্ষা অবলম্বন করে যেন এই সংসার জীবনে শান্তি আনন্দের মধ্যে কাটিয়ে যেন আমরা সেই শাশ্বত জীবনের অধিকারী হতে পারি, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গ করে
গান সংখ্যা 56/4। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। কি সুরাধু মুক্তমানি, কি সুরাধু মুক্তমানি, আর কোনো আমার কি দেব প্রভু তোমাকে যে উপহার। সঞ্চয় মোর কিছুই তো নাই, দীনদেশে তবু চরণে দাঁড়াই। সঞ্চয় মোর কিছুই তো নাই, দীনদেশে তবু চরণে দাঁড়াই। এ দীনতা মোর তোমার সেবায়, এ দীনতা মোর তোমার সেবায়। হোক আজ মোর কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। প্রিয়জনেরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই চোখের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যুগের উৎসর্গ করুন। হে পরমেশ্বর, তুমি মানুষের অন্তরে জাগাও শান্তি লাভের জন্য আকুল আকাঙ্ক্ষা। তাই আমরা তোমাকে বিনতি জানাই, শান্তিরাজ খ্রিস্টের এই আত্মোৎসর্গের মাহাত্মে জগতের সর্বত্র যেন স্থায়ী শান্তি স্থাপিত হয়। সকল মানুষের মধ্যে মিলনের বন্ধন যেন সুদৃঢ় হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, হে জগদীশ্বর, তোমার গুণকীর্তন করা, তোমার বন্দনা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমার শাশ্বত বাণীর দ্বারা তুমি বিশ্বজগৎ সৃষ্টি করেছ, তারই দ্বারা তুমি জগতের সব কিছু সুপরিচালিত করে থাকো। তোমার মঙ্গল বিধানে তোমার সেই বাণী মানব দেহ ধারণ করে তোমার ও আমাদের মধ্যে মিলন বন্ধন হয়ে উঠেছেন। তিনি আমাদের মধ্যে বাস করে তোমার কথা জানিয়েছেন এবং তার অনুগামী হতে আমাদের ডেকেছেন। তিনি সেই পথ যা ধরে আমরা তোমার কাছে যেতে পারি। তিনি সেই সত্য যা পালন করে আমরা অজ্ঞানতা থেকে মুক্ত হতে পারি। তিনি সেই জীবন যা পেয়ে আমরা পরম আনন্দে থাকতে পারি। তোমার নামের মহিমা প্রকাশের জন্য যাদের তুমি সৃষ্টি করেছ, তোমার পুত্র যীশু ক্রুশে আপন রক্ত ঝরিয়ে তাদের পরিত্রাণ করেছেন। তোমার পবিত্র আত্মা আপন মুদ্রাঙ্কনে যাদের চিহ্নিত করেছেন, তুমি তাদের সকলকে এক বিশ্ব পরিবারে সম্মিলিত করে থাকো। তাই আমরা তোমার এই করুণা কীর্তিতে বিমুগ্ধ হয়ে সকল সর্বদূত সাধু সাধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমার মহাকীর্তন করে আনন্দ ভরা মনে নিরন্তর ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, তুমি যে, পুণ্য করো, তুমি যে, পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, তুমি যে, পুণ্য করো, তুমি যে।
গ্রহণ করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। মনোনয় করি তোমার আত্মার স্পর্শেই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে দিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা অ্যান্টনি ইউজিন গোমস, বিভা ফ্রান্সিস ইউজিন গোমস, ক্যাম্পো জর্জ গোমস, বিশপ মাইকেল ডি রোজারিও, সকল পরলোগত পুরোহিত ও সিস্টারগণ ও যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের প্রত্যেকের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যু সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্মিত রয়েছে এবং যেসব মানুষ তোমার দেওয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাঁদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাঁদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আজকে যারা আমরা এই নবায় যোগ দিচ্ছি, ঈশ্বরের আশীর্বাদ যাচনা করছি, আমাদের প্রত্যেকের উপর তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জনে ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, বিশেষ করে সাধু অ্যান্টনি, কলকাতার সাধু টেরেসা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
তিনি আমাদেরকে যে প্রার্থনা শিখিয়ে গেছেন আমরা সমস্যারে এখন সেই প্রার্থনা বলি। হে আমাদের সর্বস্বপিত, তোমার নাম উদিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রবণে করিতে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের অন্তরে বিরাজ করো। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি বিবাদন জানাই। এই দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপ করো। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু তুমি আমার ঘরে প্রবেশ করবে, আমি কার্য করব, শুধু আমার তোমার কথাতে আমার আপনার গান সংখ্যা ৭১। অন্তরে তুমি আসিছ অন্তরে তুমি আসিছ তোমার মহিমা বুঝি না তো তোমার অন্তরে তুমি আসিছ ঈশ্বর হব পিতার সকাশে দেহ ধারণী রমণীর পাশে। ঈশ্বর হব পিতার সকাশে দেহ ধারণী রমণীর পাশে। স্তুতি রাখারি আসই আসি, স্তুতি রাখারি আসই আসি, অন্তরে তুমি আসিছ। সাধু আন্তনির নিকট প্রার্থনা। আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে সাধু আন্তনি, তোমার সুনির্মল চরিত্রের মধুর সুরভি ও তোমার খ্রিস্ট ভক্তি অপূর্ব সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হইয়া
আমরা তোমাকে প্রণাম করিতেছি। হে মণ্ডলের ভূষণ, খ্রিস্টীয় ধর্মের উদ্যানে প্রস্ফুটিত হে শুভ্রতম, ধর্মজ্ঞান ও ভক্তিতে স্বর্গদূতের তুল্য হে সাধু আন্তনি, তোমাকে প্রণাম। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তুমি বহুভাবে লাভ করিয়াছিলে, এই কথা স্মরণ করিয়া আমরা আনন্দ বোধ করিতেছি। তুমি আমাদের সহায় থাকিলে বিশ্বাস ও ভরসার সহিত আমরা তোমার নিকট উপস্থিত হইয়া এই প্রার্থনা করিতেছি। আমরা জানি তুমি সহায় থাকিলে আমরা বিপদে পড়িব না। তোমার অন্তরে ঈশ্বর যে প্রীতি ও দয়া সন্নিবেশ করিয়াছেন, সেই প্রীতি ও দয়ার দোহাই দিতেছি। তুমি আমাদের দুঃখ, কষ্ট ও চিন্তার কথা ভুলিও না। শিশু যিশু একদিন তোমার কোলে বসিয়াছিলেন, তাহার প্রতি তুমি তখন কত না ভক্তি অনুভব করিয়াছিলে, সেই ভক্তি দোহাই দিতেছি। আমাদের অভাব অভিযোগ, আমাদের সকল প্রার্থনা তুমি সেই যিশুর নিকট আমাদের হইয়া নিবেদন করো। আসুন আমরা মনে মনে আমাদের সমস্ত প্রার্থনা সাধু অ্যান্টনির মধ্যস্থতায় যিশুর কাছে আমরা উৎসর্গ করি। একসঙ্গে। তুমি যখন তোমার প্রভু যিশুকে নিজ বক্ষে ধারণ করিয়াছিলে, সেই স্বর্গীয় শিশুকে চুম্বন করিয়াছিলে, তাহার সুমধুর কথা যখন শুনতে পাইয়াছিলে, তোমার আনন্দের সীমা ছিল না। সেই আনন্দের কথা স্মরণ করিয়া আমাদের কাতর প্রার্থনা শ্রবণ করো, আমাদের ইচ্ছা পূরণ করো। তাহা হইলে আমরা তোমার মহিমা প্রকাশ করিব এবং যাহা অনুগ্রহে ও আশীর্বাদে তুমি ঐরূপ ভাগ্যবান হইয়াছিলে, আমরা সেই পরমেশ্বরের নাম ও মাহাত্ম্য মুক্ত কণ্ঠে প্রচার করিব। আমেন। হে সাধু অ্যান্টনি, শিশু যিশু তোমাকে অতিশয় প্রীতি ও সমাদর করিয়াছিলেন। আমরা যাহা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। কথায় কার্যে ক্ষমতাবান হে সাধু অ্যান্টনি, আমরা যাহা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। তোমার শরণাগত ভক্তগণের সহায় হে সাধু অ্যান্টনি, আমরা যাহা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। শোনো, প্রভু বলছেন, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা আজ এই একই পবিত্র রুটি, এই একই আশিস ধন্য দ্রাক্ষারস সবাই মিলে গ্রহণ করলাম। মনোনয় করি তোমায়, একই খ্রিস্ট প্রেমের বন্ধনে আকাত্ত হয়ে আমরা যেন সম্মিলিতভাবে জগতে শান্তি স্থাপনে আত্মনিয়োগ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট সমাপ্ত হল, আপনাদের সবাইয়ের শান্তি হোক। We